Our Earth faces many problems. One of these is how to deal with the dangerous chemicals we produce. But microbes can help us. Bioremediation is the process of using microorganisms to remove or degrade pollutants from the environment. Under the umbrella of bioremediation are different techniques. Confused? Here's an example. Let's look at oil spills. They're huge environmental disasters that we don't really have a viable solution for. They cause such damage to the environment because petroleum is a toxic mix of organic compounds, heavy metals, and hydrocarbons. Add to that rapid dispersal and the breakdown into even more damaging secondary chemicals, and you have a disaster that can cause serious acute and long-term effects. So how can microbes be used to prevent the damage caused? Well, certain microorganisms like Marinobacter are known to break down the harmful chemicals into safer, non-toxic compounds. If left to their own devices, the microbes in the environment would eventually break down the oil. It would just take a long time, as they generally only account for about 1% of the marine microbiome. Microbes are limited from growing into huge numbers by the availability of nutrients and other factors in their environment. The addition of, for example, fertilizer, which contains nitrogen, can remove these limitations, allowing the microbes to increase in numbers and speed up the breakdown. As well as oil spills, bioremediation techniques can be used to clean up acidic mining damage, soils contaminated by heavy metals, and plastic pollution. At the moment, bioremediation techniques are slow, but with more research, it is hoped that we can optimize the techniques and make bioremediation the quickest, most sustainable way to make our planet cleaner. Bioremediation অনেক অ্যাপ্লিকেশনের মাঝে যদি কিছু বা কোনো ধরনের লিমিটেশন গুলো থেকে থাকে, এগুলো কিভাবে আমরা ওভারকাম করব, এবং এমার্জিং এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বলছি আমরা, অর্থাৎ বেসিক্যালি ফাইটো রেমিডিয়েশন। এই ফাইটো রেমিডিয়েশনের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন ধরনের অর্গানিক এবং ইনঅর্গানিক পলিউটেন্টস গুলোকে আমরা সাধারণত রিমুভ করতে পারি, এই জিনিসগুলো মূলত একবার এই চ্যাপ্টারটাতে আছে। তো শুরুতে একটা জিনিস দেখো, বায়োরেমিডিয়েশন অলরেডি তোমাদের আমরা এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনের ভিতর আলোচনা করছি যে বায়োরেমিডিয়েশনটা কি। বায়োরেমিডিয়েশনটা একটা জিনিসই বলছি, সেটা হচ্ছে বায়ো মিনস কি লাইফ। আমি যখন ডিটক্সিফিকেশন বা রিমেডিয়েশনটা করব, সেই জায়গাটা বেসিক্যালি আমি যে কোনো বায়োলজিক্যাল এজেন্ট, সেটা সেল হতে পারে, সেলুলার কম্পাউন্ডস হতে পারে, মাইক্রো অর্গানিজম হতে পারে, এনজাইম হতে পারে, যদি আমরা কোনো বায়োলজিক্যাল এজেন্ট ইউজের মাধ্যমে আমরা পলিউশনকে রিমুভ বা ডিটক্সিফাই করি, তাহলে এই ধরনের প্রসেস এবং এই ধরনের মেকানিজমকে আমরা সাধারণত বলছি কি বায়ো রেমিডিয়েশন। জাস্ট এটার একটু ডেফিনেশনটা একটু দেখো তোমরা, ঠিক আছে? একটা সহজ ডেফিনেশন দিয়ে আছে, দেখো, the process where organic waste are biologically degraded under controlled condition to a harmless state. It is a technology for removing pollutants from the environment is called bioremediation. এখন এই যে বায়োরেমিডিয়েশনটা আমরা কয়েকভাবে করতে পারি। তার মাঝে দেখো এক নম্বরে লেখা আছে মাইক্রো রেমিডিয়েশন। মাইক্রো, আমরা জানি কি মাইক্রো মিন্স কি ফাঙ্গাস। যদি আমরা ফাঙ্গাস ইউজ করে ফাঙ্গাসের মাধ্যমে যদি রেমিডিয়েট করি, তাহলে সেটাকে বলছি আমরা কি মাইক্রো রেমিডিয়েশন। ফাইটো রেমিডিয়েশন বলছি আমরা, ফাইটো মিন্স কি প্লান্টস। যদি আমরা কোনো প্লান্টস, এক্সিস্টিং প্লান্টস আর জেনেটিক্যালি মডিফাইড প্লান্টস ইউজ করে যদি রেমিডিয়েশন করি, তাহলে সেটাকে বলছি আমরা ফাইটো রেমিডিয়েশন। মাইক্রোবিয়াল রেমিডিয়েশন বলছি আমরা যখন মাইক্রোবস, বেসিক্যালি ব্যাকটেরিয়া, যদি ব্যাকটেরিয়ার মাধ্যমে যদি আমরা কোনো রেমিডিয়েশন করতে পারি, সেটা সরাসরি ব্যাকটেরিয়া ইউজ করতে পারি, ব্যাকটেরিয়াকে জেনেটিক্যালি মডিফাই করতে পারি, এমনকি ব্যাকটেরিয়াল এনজাইম দিয়ে যদি করি, সেটা অ্যারোবিক অ্যানারোবিক কন্ডিশন হতে পারে, ঠিক আছে? তো এই ধরনের রেমিডিয়েশনটাকে বলছি মাইক্রোবিয়াল রেমিডিয়েশন। তো সেক্ষেত্রে তোমরা জাস্ট বাই রেমিডিয়েশনটা কত ধরনের একটু দেখো। এরপরে একটা জিনিস আমরা একটু দেখি, দেখো, মেজর স্ট্র্যাটেজিস ইন বাই রেমিডিয়েশন। আমাদের যেহেতু সয়েল এনভায়রনমেন্ট সোজাসুজি বলা আছে, আমরা যদি কোনো সয়েল পলিউশনটাকে আমরা রেমিডিয়েট করতে চাই, তাহলে আমরা সাধারণত কি কি ধরনের স্টেপ গুলো আমরা মেনটেন করব। যার ফার্স্ট দেখো লেখা আছে, সয়েল রেমিডিয়েশনের ক্ষেত্রে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, আইডেন্টিফাইং দ্য টাইপস অফ সয়েল পলিউশন। এই যে পলিউশনটা ঘটেছে, কিভাবে ঘটলে, কিসের মাধ্যমে, কোন ধরনের পলিউশন এটা সয়েলে, এটি হাইড্রোকার্বনের মাধ্যমে না হেভি মেটালের মাধ্যমে নাকি, ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে পলিউশনের টাইপস। 2 নম্বরে বলা আছে আইডেন্টিফাইং দ্য কমিউনিটিজ অফ মাইক্রোঅর্গানিজমস ইন ভিউ অফ পলিউটেন্ট টাইপস।
এই যে পলিউশনটা, এই পলিউশনের মধ্যে মাইক্রো অর্গানিজমের কি কি ধরনের কমিউনিটিস গুলো এর ভিতরে আছে এটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে। 3 নম্বরে বলা আছে সিলেকশন অফ প্লান্টস অ্যাজ এ কলোনাইজেশন সাপোর্ট ফর দ্য সিলেক্টেড অর্গানিজমস ইন সয়েল। আমরা চাইলে কি করতে পারি, এই পলিউশনের ভিতরে কোন ধরনের প্লান্টস আছে কিনা, এবং ঘটনা আছে যে এই প্লান্টস কোন ধরনের তোমার এই মাইক্রো অর্গানিজমের সাথে ঘটনা আছে, প্লান্টস এর কোন প্রকার কোরিলেশন আছে কিনা, কলোনি আছে কিনা, কলোনাইজেশনটা আমরা কি করব, সিলেকশন করব। এরপরে যেটা লেখা আছে দেখো, ইফ soil is supportive of organisms growth, application of compost helps in reviving easily degraded organic and nutrients required for the substance। এই জায়গাটায় আমাদেরকে যে জিনিস করতে হবে যে যদি সম্ভব হয় এই সয়েলটা থেকে আমরা জাস্ট কম্পোস্টিং এর মাধ্যমে পাইলে ঘটনা আছে কি করতে পারবো, এটাকে আমরা রিমিডিয়েট করতে পারবো। তারপরে বলা হচ্ছে if the soil is to be treated contains the presence of xenobiotics, তার মধ্যে এই সয়েলের মধ্যে কি আদৌ কোনো আছে কিনা, xenobiotics আছে কিনা সেটাকেও আমরা দেখে তখন আমরা যে কাজটা করব, then the suited initial inoculum of the organisms is added to the compost heap। আমরা যদি xenobiotics পাই তাহলে এটাকেও যদি আমরা ডিগ্রেড করতে চাই তাহলে আমরা কম্পোস্টিং এর মাধ্যমে কম্পোস্ট হিপে সাধারণত রিপ্লেসের মাধ্যমে আমরা করতে পারি। লাস্ট একেবারে 6 নাম্বার পয়েন্ট যেটা লেখা আছে দেখো, স্ট্রাকচারাল পোরোসিটি ইন দ্য কম্পোস্ট হিপস ইজ মেইনটেইন টু অ্যালাউ দ্য ইজি অ্যাক্সেস টু দ্য এয়ার ফ্লো। যদি আমরা কম্পোস্টিং এর মাধ্যমে করি তাহলে আমাদেরকে এই জায়গায় দেখতে হবে যে পোরোসিটিটা কেমন আছে, স্ট্রাকচারাল পোরোসিটি আমার এর ভিতর দিয়ে এয়ার মানে ট্রান্সমিশনের সুযোগ কত, সে জিনিসটাও যদি আমরা এলাও করি তাহলে ঘটনা আছে কি হবে, আমার ইজিলি মানে ঘটনা আছে যে আমার বায়োরিমিডিয়েশনটা আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে, এবং আমরা একটা প্রপার ফিডব্যাক পাবো। তো স্ট্র্যাটেজির মেইন যে পয়েন্ট গুলো আপনারা ঘটনা আছে যে জায়গা থেকে আপনাদের মতো করে সহজ করে 4-5টা মতো পয়েন্ট একটু দেখবেন। আমরা আরেকটা জিনিস দেখে লাস্ট শেষ করব। আপনাদের সিলেবাসে একটা পয়েন্ট আছে দেখবেন গ্লোবাল অ্যাপ্লিকেশন অফ বায়োরিমিডিয়েশন, আর লাস্ট একটা জিনিস আছে কি লিমিটেশন অফ বায়োরিমিডিয়েশন। বায়োরিমিডিয়েশনের অ্যাপ্লিকেশন গুলো কোন কোন জায়গায় আমরা, যার মাধ্যমে সয়েল বলো, সিলেজ বলো, গ্রাউন্ড ওয়াটার, এমনকি ঘটনা আছে পেট্রোলিয়াম, হাইড্রোকার্বনস এবং সলভেন্টস, পেস্টিসাইডস, আমরা সাধারণত এই ধরনের পলিউশনটাকে আমরা ইজিলি রিমুভ করতে পারবো। তারপরে বায়োরিমিডিয়েশনের মাধ্যমে যেমন বলা আছে বায়োরিমিডিয়েশন স্পেশালি দ্য কনজাংশন উইথ সোর্স রিমুভাল। কোন সোর্স থেকে যদি রেগুলারলি ঘটনা আছে পলিউশন হচ্ছে তাহলে আমরা বায়োরিমিডিয়েশনের মাধ্যমে সেগুলো আমরা কি করতে পারবো, আমরা রেমিডিয়েট করতে পারবো। এরপরে আরো যে একটা পয়েন্ট আমি একটু বলে শোনাই। তারপর দেখো লাস্টের পয়েন্টটা, বায়োরিমিডিয়েশন ক্যান প্রুভ লেস এক্সপেন্সিভ। বায়োরিমিডিয়েশনটা একটু কম খরচে আমরা করতে পারবো অন্য টেকনোলজির চেয়ে। এমনকি বলা আছে দ্যাট আর ইউজড ফর ক্লিন আপ হাজার্ডিয়াস ওয়েস্ট, যার মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন ধরনের হাজার্ডিয়াস ওয়েস্ট গুলো আমরা ঘটনা আছে কি করতে পারবো, রেমিডিয়েট করতে পারবো এই বায়োরিমিডিয়েশনের মাধ্যমে। গ্লোবাল অ্যাপ্লিকেশন বলে যা আছে এই জায়গা থেকে তোমরা 3-4টা পয়েন্ট তোমাদের মতো করে সহজ করে দেখো। এরপরে যেটা লিমিটেশন, লিমিটেশনের মধ্যে যে জিনিসগুলো আছে আমরা জানি যে সবকিছুরই আমরা ল্যাবে কাজ করি, আমি যদি কি করি, আমি যদি হ্যান্ড গ্লোভস না পরি তাহলে যে কোনো একটা টক্সিক কেমিক্যাল আমার মানে স্কিনে লাগলে ঘটনা আছে যে সেই করবে, বার্ন করবে। মানে আপনি যদি যে কোনো ধরনের ভালো একটা কিছু চান অবশ্যই সে জায়গায় আপনাকে প্রিকশন মেনটেন করতে হবে, হয়তো সে জায়গায় ইনস্টলমেন্ট কস্টের একটা বিষয় হবে, টাইম হয়তো একটু বেশি লাগতে পারে, বিভিন্ন বিষয়গুলো আসতে পারে। তো তোমার লিমিটেশনের মধ্যে কয়েকটা কথা এই জায়গায় আমি একটু পড়ে শোনাই। দেখো, বায়োরিমিডিয়েশন স্লো এট লো টেম্পারেচার, টেম্পারেচার যদি কম থাকে তাহলে কি তোমার রেমিডিয়েশনটা স্লো হবে, ভালো কথা। তারপরে দেখো 2 নম্বরে আর একটা বলি, বায়োরিমিডিয়েশন ইজ লিমিটেড টু দিস কম্পাউন্ডস দ্যাট আর বায়োডিগ্রেডেবল। যেগুলো বায়োডিগ্রেডেবল সেগুলোতে ঘটনা আছে কি বায়োরিমিডিয়েশন কাজ করে বেশি। এখন জিনিসটা আছে যে বায়োডিগ্রেডেবল মানে এক্সিস্টিং মাইক্রো অর্গানিজম অটোমেটিক্যালি তাকে এমনিতে ডিগ্রেড করতে পারবে, সেক্ষেত্রে তো আমার বায়োরিমিডিয়েশন না হলেও সমস্যা। তারপরে আরেকটা পজিশনে দেখো, বায়োলজিক্যাল প্রসেসেস আর অফেন হাইলি স্পেসিফিক। অনেক সময় থাকবে যে এটা একটু স্পেসিফিক হবে, অর্থাৎ আমার স্পেসিফিক টেম্পারেচার, স্পেসিফিক পিএইচ, তোমার এমনও থাকবে সেই জায়গাটায় তোমার হিউমিডিটির একটা বিষয় আসবে, কন্টামিনেন্টস এর টাইপস এর একটা বিষয় আসবে। এই জিনিসগুলো অনেক সময় বায়োরিমিডিয়েশনের ক্ষেত্রে সাধারণত স্পেসিফিক্যালি আমাকে একটু খেয়াল রাখতে হবে। তো এই জায়গা থেকে তোমরাও লিমিটেশনের ক্ষেত্রে 3টা মতো সহজ করে লিমিটেশন দেখো।
লাস্ট পয়েন্ট যেটা আমাদের ফ্যাক্টরস। তুমি যখন বায়োরিমিডিয়েট করতে যাবা কি কি ধরনের ফ্যাক্টরস গুলো তোমাকে মাথায় নিতে হবে। ফ্যাক্টরস এর মধ্যে তোমার 1 নম্বরে যেটা লেখা দেখো সয়েল ময়েশ্চার। তুমি যদি সয়েল পলিউশনটা তুমি রেমিডিয়েট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সয়েলের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট কি পরিমাণ আছে সেটা খেয়াল রাখতে হবে। সয়েল পিএইচ এর বিষয়টা, পিএইচ সাধারণত কেমন, অক্সিজেন কন্টেন্ট কেমন আছে, নিউট্রিয়েন্ট কন্টেন্ট কেমন আছে, টেম্পারেচার সাধারণত কতর মধ্যে কত থেকে ভালো হয়। তো টেম্পারেচার দেখো লেখা আছে 50 to 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলে তোমার বায়োরেমিডিয়েশনটা সবচেয়ে বেশি ভালো হবে। অপটিমাম সাধারণত তারপরও বলা আছে অপটিমাম 20 to 30 পর্যন্ত অপটিমাম হলে তোমার পলিউশনটা সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে দেখো কন্টামিনেন্টস এর ক্ষেত্রে বলা আছে কন্টামিনেন্টস এর লেভেল কি পরিমাণ সেটা একটা বিষয়, হেভি মেটালের একটা বিষয় আছে। কিছু অ্যাডাফিক ফ্যাক্টর আছে যেমন সয়েল টাইপস, ডিপ পোরোসিটি, টেক্সচার, ময়েশ্চার কন্টেন্ট, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, হিউমাস কন্টেন্ট অর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। এইসব এইগুলো ফ্যাক্টরস গুলো মূলত তোমার বায়োরেমিডিয়েশন যখন তুমি করতে যাবা তোমার সয়েল পলিউশনের মাধ্যমে বেসিক্যালি